সবাই জানো গতকাল শিলিগুড়িতে দীপক অধিকারী এসেছিলেন, মানে আমাদের প্রিয় দেবদার আমিও খুব বড় একটা ফ্যান, তাই সুযোগ বুঝে আমিও ভেগার পথে রওনা দিই যে দেবদাকে দেখবো। আমার ভাঙাচোরা স্কুটিটাকে নিয়ে বেরিয়ে কিছু যেতে না যেতে ভাবছি কেন, জাস্ট কেন বেরোলাম। এত জ্যাম এত জ্যাম এত জ্যাম, মানে পুরো শিলিগুড়ির গাড়ি মনে এখানে চলে এসেছে। কেউ লাল চুল, নীল চুল, সবুজ চুল, ছেলেরা কেডিএম নিয়ে হু হু করে করে উড়ে উড়ে যাচ্ছে, মেয়েরা বড় বড় কোট পরে দেব 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 করতে করতে যাচ্ছে। মানে এরা মানে দেবদাকে দেখতে যাচ্ছে না কোনো যুদ্ধ জয় করতে যাচ্ছে, বুঝে পাচ্ছি না। যে কোনো যুদ্ধ জয় করে নেবে। বাংলাদেশ বলেছে না 4 দিনে কলকাতা দখল করবে, এই 4 দিন লাগবে না। এই শিলিগুড়ি শহরকেই শুধু দেবদা একবার বললেই হলো, আধ ঘন্টা বাংলাদেশ দখল। আমি তো কতবার পড়তে পড়তে বাঁচলাম, তাও কোনোভাবে পড়তে ধরতে উড়ে উড়ে আমি ভেগারতে গেলাম। এবার আমি আমার ভাঙাচোরা স্কুটিটাকে যে পার করব সেই অপশনও নেই। না বলছি যে আমাদের শিলিগুড়িতে কি একটা গাড়ি পার্কিং এর অপশন নেই? না সে তো সত্যি শিলিগুড়িতে নেই। তা আমি কোনোভাবে রাস্তার ধারে স্কুটিটাকে লাগিয়ে দিয়ে ভেগার ভেতরে গেলাম। ও মা গো, ভেগাতে এত ভিড় দেখে তো আমার চোখ মাথায়। মানে ভেগাতে এত ভিড় আমি জীবনে কখনো দেখিনি। এক কি দুজন তিনজন, ম্যাক্সিমাম 10 জন, এর বেশি লোক দেখিনি। এখানে তো হাজারে হাজারে লোক, চারদিকে শুধু একই কথা, দেব 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 দেব। মনে হয় সব জম্বি চলে এসছে, একই দিকে চলে যাচ্ছে, রক্ত খাবো রক্ত খাবো রক্ত খাবো। ও মা গো, কেউ দেখি মাটিতে গড়াগড়ি খাইছে, কেউ দেখি ঘেন্দে ভেসিয়ে দিচ্ছে। গড়াগড়ি দেখে তো মনে ভাবলাম কি মির্গি উঠেছে, দাদা চামড়ার জুতো শোনাবো নাকি? বলছে না না দাদা, উনি এক্সট্রা ফুটেজের জন্য করছে। বলছি দেবদা, তোমার সিনেমাগুলোতে তো এদের একটু কাজ দিতে পারো।